মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আজকে দশমী, আর দশমীতে কি কি রান্নাবান্না করছি সব কিছুই তোমাদের সঙ্গে তুলব। আর সকলকে দশমীর অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে হবে মটন। যেহেতু নবমীতে মটন আনতে গিয়েছিল, অনেক লাইন দেখে চলে এসেছিলো, তো আজকে মটন হচ্ছে। চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু রান্নাবান্নাগুলো শেয়ার করব। চলো মটনটা রান্না করে নিই আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে তেলটা দেখছো এই তেলটায় আলুটা বেশ ছাকা তেলে ভাজবো, যাতে 80% আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। আর ওই দিকে দেখছো প্রেশার কুকারে আমি দিয়েছি মটনটাকে সেদ্ধ করতে। শুধু মটন নয়, মটনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, টমেটো আর কাঁচা তেল, নুন সমস্ত দিয়ে। আর মটনে কিন্তু জল দিইনি, দিয়ে সিটি মেরে নেবো 5টা প্রায়। আর এইদিকে আলুটাকে ছাকা তেলে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে দেখছো মটনে সিটি পড়ছে। আর এখানে প্রায় গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আর পেঁয়াজটাকে আমি ভাজতে চালু করব। পেঁয়াজটা ভাজতে বেশ সময় লেগেছিল, তো যাই হোক পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো। কিন্তু এই কষানোর সময় আর আমি টমেটো দেবো না, যেহেতু মাংসর সঙ্গে টমেটোটা সেদ্ধ হচ্ছে। এরপরে আমি এখানে দেবো আদা রসুন বাটা। দেখো পেঁয়াজটা ভাজতে বেশ টাইম লাগলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দেবো আদা রসুন বাটা। আদা রসুন খুব সামান্য দেবো, খুব কম পরিমাণেই দেবো। 1 থেকে 1.5 চামচ রসুন আর 1 থেকে 1.5 চামচ আদা দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। আগেই বলেছি টমেটোটা আমি মাংসের সঙ্গে প্রেসারে দিয়ে দিয়েছি, যার জন্য টমেটো এখানে আমি আর ইউজ করব না। এখানে যা যা মশলা দেওয়ার সেগুলো দেবো। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে, আর এখানে একটু কাঁচা লঙ্কা বাটা দিতে হতো, তো যেহেতু আর বাড়তে ইচ্ছা করলো না, তাই কাঁচা লঙ্কাটা আমি কেটে নিলাম ছুরি দিয়ে, কুচি কুচি করে দিয়ে দিলাম। আর এখানে হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। এরপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মটনটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু ভিডিওটা আমি দশমীর দিন ছাড়তে পারলাম না, আমার দশমীর দিন থেকেই শরীরটা একটু খারাপ ছিল। তারপরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, আর যার জন্য আমি 2 দিন পরেই ভিডিওটা ছাড়ছি। আর এখানে আমি ভালো করে তেল ছাড়া অবধি কষে নেবো। আর একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো দিইনি, শুধু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকার থেকে মাংসটা দেবো। দেখো মাংসর মধ্যে কিন্তু আমি জল দিইনি, কিন্তু মাংস থেকেই এতটা জল বেরিয়েছে। আমি পুরো জল ছাড়া প্রেসার কুকারে সেদ্ধ করেছি, কোনো জল ছাড়া। যাই হোক প্রেসার কুকার থেকে সমস্ত জল সমেত পুরোটাই আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে টমেটো ফমেটো সমস্ত কিছু দেওয়াই ছিল। আর এটা চর্বিটা আমি পরে দিলাম, চর্বিটা আর প্রেসারে দেওয়ার প্রয়োজন হয় না। আর মাংসটা প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছিল, আর বাকি টা সেদ্ধ হবে আলুটা দিয়ে। কষাবো, এখন কষাবো আলু ছাড়াই। তারপর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো তেলের মধ্যে, যার জন্য খুব বেশি সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে না। তো আমি কড়াতে মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে আলুটা দিলাম। আর আলুটাও তোমরা দেখেইছিলে যে ছাকা তেলে আমি ভেজেছিলাম, যার জন্য আলুটা প্রায় 80% সেদ্ধই হয়েছিল। তাই জন্য খুব বেশি ফোটাতেও লাগবে না, সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। আর ঝাল আমরা খুব বেশি খাই না,
আর এর মধ্যে কাঁচা লঙ্কাই দিয়েছিলাম আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর ও ঝাল খুব বেশি হয় না, যারা খুব পরিমাণ ঝাল খায় তাদের আমাদের তরকারি ঝাল লাগবে না, আর আমরা ঝাল খাই না। আর যেহেতু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম তাই রঙটা খুবই সুন্দর এসেছিল। আর দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা দেখলেও বুঝতে পারবে। আর খাসির মাংস আমি খুব বেশি খাই না, কারণ আমি মনে করি আমি খুব একটা ভালো করে রান্না করতে পারি না। তবে এইবারে রান্নাটা ভালো হয়েছিল, অন্যান্য বারে আমি খুব একটা ভালোভাবে খাসির মাংসটা রান্না করতে পারি না। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দেওয়ার পর গরম মশলা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আর অন্য কিছুতে ঢালবো না, যেহেতু কড়াটা অনেকটা বড়, তো এর মধ্যে থাকলে আমি সবাইকে ঠিকঠাক দিতে পারবো, পরিবেশন করতে পারবো, তাই জন্য যাই হোক এর মধ্যেই থাক। তো আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যত করে আমি বারে বারে দেখছি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, কারণ মাংস তো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গিয়েছিলো, একটু শক্ত ছিল। তো তাই জন্য আবার বারে বারে নেড়ে নেড়ে দেখছিলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। তার মধ্যে নুন মিষ্টি সমস্ত কিছুই একটু দেখতে হয়। যাই হোক এবার গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আর খাওয়ার সময় সকলকে পরিবেশন করব। তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে মটনটা। আর মটনটার টেস্ট খুব সুন্দর হয়েছিল। যদি আমি খুব বেশি খাই না, আমি দুপুরে খেলে রাত্রিরে আর খেতে চাই না, তবে মটনটা দুপুরবেলায় আমি খুব ভালো তৃপ্তি করে খেতে পেরেছিলাম এবারে। যাই হোক এই দেখো মটন রান্না তো শেষ হয়ে গেল। তো তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের সামনে তুলে ধরলাম। চলো বন্ধুরা ঘুরতে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি। সকাল থেকে দুপুরে রান্না বান্নার পর আর আসিনি সামনে, কারণ অনেক কাজকর্ম ছিল আর শরীরটা খুব খারাপ হয়ে লাগছিল, ওই জন্য আর আসতে পারিনি। এখন বেরোবো না করে এই সবে বেরোচ্ছি, কারণ বেরোনোর ইচ্ছা ছিল না, তবুও একটু বেরোচ্ছি, আমার হাজব্যান্ড জোর করছিল ওই জন্যে। চলো ঘুরে আসি আর সব কিছু দেখানোর চেষ্টা করব। চলো বিদায়বেলা চলে এসছে, সকলে মায়ের সঙ্গে আছে, তাই এখনও আনন্দ মধ্যেই মেতে আছে। যে মা যখনই জলে পড়ে যাবে সবাই মন খারাপ করে ঘরে ফিরে আসবে। ঢাকের তালে থেমে গেছে সুর, আনন্দ শেষে বুক ভরা ভরসার নূর। 4 দিন হেসে খেলে ছিলে সবার সনে, আজ কেন মা চলে যাও দূর গগনে। সিঁদুরে ভরা মুখ আর চোখের জলের রেখা, বিদায়ের বেদনায় ভারী হলো দেখা। কণ্ঠে উচ্চারিত একটাই কথা রবে, আসছে বছর আবার হবে। বিদায় মানে শেষ নয় কোনো দিন, মায়ের আশীর্বাদ থাকে মনের দিনদিন। দুঃখের মাঝে আশা জাগে অন্তরে, মা আসবে আবার ফিরবেন বাঙালির ঘরে। শুভ বিজয়া দশমী। চলো আজকের ব্লগটা দুঃখ মন ভরা নিয়ে শেষ করলাম, যেহেতু মা আজকে ফিরে চলে যাচ্ছে। তো কি করব বলো, আবার একটা বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে। অনেক আনন্দ ও অনেক কিছুর মধ্যে আমাদের এই 4টে দিন কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। চলো এইভাবেই সমস্ত দিনটা কেটে গেল, সব কিছুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যতটুকু আমি এই ভাষা দেখতে গিয়েছিলাম সেগুলো তোমাদের সামনে তুলে দিলাম। চলো আজকের জন্য এইটুকুই।